গত 15 দিন বা 1 মাসের ভিতরে আপনি কি আপনার ফোন নাম্বার এমন কোনো কল পাইছেন যে কলটা আসছে বাংলাদেশি কোনো নাম্বার থেকে এবং কল ধরার পরে অপর প্রান্ত থেকে কথা বলতেছে ইংরেজি ভাষাতে? যদি এমন কোনো কল পেয়ে থাকেন তাহলে ধরে রাখেন যে আপনিও এই স্ক্যামের অংশ। এই হ্যালো, কী অবস্থা সবার? আসসালামু আলাইকুম, আমি রাকিব হাসান, সবাইকে রমজানের শুভেচ্ছা। আচ্ছা, আমি আজকে আপনার সাথে একটা স্ক্যাম নিয়ে কথা বলবো, মানে যে স্ক্যামটা আমার সাথে হয়েছে এবং আশেপাশে আমার বন্ধু বান্ধব এবং পরিচিত অনেকের সাথে হইতেছে এবং এখনও চলতেছে। তো বিষয়টা নিয়ে ভাবলাম আপনার সাথে ডিসকাস করা যায়। তো স্ক্যামটা এরকম যে আপনার নাম্বারে কোনো বাংলাদেশি নাম্বার থেকে কল আসতেছে এবং কল ধরার পরে অপর প্রান্তে একজন মহিলা কথা বলতেছে ইংরেজি ভাষাতে। হ্যালো। Hello, Salam Alaikum. হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। I'm Narmada calling from Creative Digital Marketing Company, sir. This regarding an opportunity we are offering part-time online job. Okay? ইয়েস। মানে এটা আমার একটা সিমেই প্রায় 4 থেকে 5 বার এরকম কল আসছে। তো সেই কলটা ধরার পরে তারা বলতেছে যে এরকম যে আমি অমুক কোম্পানি থেকে বলতেছি, মানে একটা ইন্টারন্যাশনাল কোম্পানির নাম বলে, লিমিটেড কোম্পানি। তো আমরা আমাদের কোম্পানিতে এমপ্লয়ি নিব, যদি আপনি আমাদের কোম্পানিতে চাকরি করতে আগ্রহী হন তাহলে বলুন। তো যদি আপনি বলেন যে আমি হ্যাঁ আগ্রহী, তখন তারা আপনার কাছ থেকে বয়স জানতে চাবে। বয়সটা যদি আপনি বলেন যে আমার বয়স 18 বা 19, তাহলে তারা আপনাকে নেবে না। যদি আপনি বলেন যে আমার বয়সটা 26, তাহলে সে নেবে আপনাকে এবং কনগ্রেচুলেশন জানাবে যে কনগ্রেচুলেশনস, আপনি আমাদের কোম্পানিতে এমপ্লয়ি হিসাবে নিযুক্ত হতে যাচ্ছেন এবং ডেইলি আপনি প্রায় 1500 থেকে 2000 টাকার মতো ইনকাম করতে পারবেন। তো স্বাভাবিকভাবে আমারও কিউরিয়াসিটি যাচ্ছে যে কীভাবে এত টাকা ইনকাম করা সম্ভব। এরপরে সে ওই কলের মহিলা আমাকে বললো যে আপনাকে একটা টেলিগ্রাম গ্রুপে যুক্ত করা হবে এবং যুক্ত করার পরে সেখানে আপনি সব কিছু জানতে পারবেন। তো তারা আমাকে যুক্ত করলো। গ্রুপে যুক্ত হওয়ার পরে কী হলো, একজন যে রিসেপশনিস্ট বলে আর কি তাকে, তো সে আমাকে দুটো টাস্ক দিল। টাস্কগুলো এরকম ছিল যে তাদের ইউটিউব চ্যানেলে লিঙ্ক থাকে, তো সেই ইউটিউব চ্যানেলে লিঙ্কে ঢুকতে হয় এবং ঢোকার পরে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হয় এবং ভিডিওতে লাইক দিতে হয়। তো এরকম 2টা দেওয়ার পরে 3টা ছিল, হ্যাঁ 3টা টাস্ক। তো 3টা টাস্ক ফিল আপ করার পরে আমাকে তারা 300 টাকা দিছিল, বলছিল যে তুমি 3টা টাস্ক ফিল আপ করো, তারপর তুমি 300 টাকা পাবো। তো আমি তো একজন বুঝতে বাঙালি মানুষ, তারপর লোক কাজ করছিল, তো আমি ফিল আপ করলাম এবং সাবস্ক্রাইবও করলাম। এরপর তারা কী করলো, আমার বিকাশ নাম্বার চাইলো। তো সচরাচর বিকাশ নাম্বার দিলে তো কখনো বিকাশ অ্যাকাউন্ট হ্যাক হয় না, স্বাভাবিক আমি জানি, যদি আমি ওটিপি বা পাসওয়ার্ড শেয়ার না করি। তো আমি বিকাশ নাম্বার দিলাম। ভাই বিশ্বাস করেন, আমি বিকাশ নাম্বার দেওয়ার থেকে 5 থেকে 7 মিনিটের ভিতরেই আমার ফোনে 300 টাকা চলে আসলো এবং আসার পরপরই ওই অপর প্রান্তের যে আমার রিসেপশনিস্ট ছিল টেলিগ্রামের, সে আমাকে জিজ্ঞেস করতেছিল যে তুমি কি টাকা পাইছো কিনা। আমি বললাম যে হ্যাঁ আমি টাকা পাইছি 300 টাকা। তারপর বললো তুমি কি আরও কাজ করতে আগ্রহী কিনা, যদি তুমি কাজ করতে চাও তাহলে তুমি ডেইলি 2000 থেকে 2500 টাকা এবং এমন হতে পারে যে তুমি আরও বেশি টাকা ইনকাম করতে পারো। তো আমি বললাম যে হ্যাঁ আমি অবশ্যই আগ্রহী। তারপর সে কী করলো, তার সাথে তো আমার 1-to-1 কনভারসেশন হচ্ছিল। সে আমাকে ওইখান থেকে একটা গ্রুপের লিঙ্ক দিল, বললো যে তুমি এই গ্রুপে যুক্ত হয়ে যাও, এই গ্রুপে তুমি অনেক টাস্ক পাবা। তো ওইখানে টাস্কগুলো সেম ছিল। তো ডেইলি প্রায় 30টা নাকি 28টার মতো টাস্ক হতো, তারা বলছিল যে 28টা টাস্ক হবে। তো শুরুর টাস্কটা এরকম ছিল, প্রথম 3টা টাস্ক ওই একই, ইউটিউবে সাবস্ক্রাইব করতে হয় এবং ভিডিওতে লাইক দিতে হয়। তো এটা করলাম। এরকম করার পরে আমি 300 টাকা পেলাম। 300 টাকা পাওয়ার পর এই খেলা শুরু হবে এইখানে। টাস্ক 4টা ছিল এরকম তাদের, মানে টাস্ক কিন্তু প্রথম 3টা গেল না, টাস্ক 4 নম্বর টাস্কে কী হবে সেটা আমি জানি না, সেরকম তারাই জানে। তো টাস্ক 4-এ ছিল এরকম যে তুমি যেহেতু নিউ মেম্বার, তোমাকে এখন 1000 টাকা দিতে হবে। 1000 টাকা দেওয়ার পরে তুমি 30% কমিশন পাবা, মানে ইনস্ট্যান্ট 1300 টাকা পাবা। এটা হলো কি টাস্ক 4। টাস্ক 4 এটা জাস্ট নিউ মেম্বার যারা তাদের জন্য। তো এছাড়াও আরও টাকার অপশন আছে, যেমন 2000 টাকা, 5000 টাকা। 5000 টাকা দিলে আমি পাবো 40% কমিশন, 10,000 টাকা দিলে আমি পাবো 50% কমিশন, আর যদি 20,000 টাকা দিই তাহলে আমি 50 or 60% কমিশন এরকম টাইপের। তো তারা, আমি যেহেতু রেগুলার নিউ মেম্বার ছিলাম, এই জন্য আমাকে অপশন দিল তোমার এখন 1000 টাকা দিতে হবে এবং তুমি যদি এটা দাও তাহলে তুমি 30% কমিশন পাবা। যেহেতু আমি অলরেডি 600 টাকা পেয়ে গেছি, তো ভাবলাম যে দেই না, 1000 টাকা দেই। 1000 টাকা দিই, 400 টাকা যদি মাইট যায়, মানে রিস্ক নেওয়ার জন্য আমি কী করলাম, 1000 টাকা দিলাম বিকাশে টাস্ক 4-এর জন্য। এবং কিউরিয়াসিটি কাজ করতেছিল যে এটা কি আসলে, এটা কেমন লেভেলে স্ক্যাম হচ্ছে। সচরাচর 1000 টাকা দেওয়ার পরে খুবই ভয় কাজ করতেছিল যে টাকা আমি কি হবে না হবে। তো তারপরে 1000 টাকা দিলাম না, তারা আমাকে নতুন আরেকটা গ্রুপে যুক্ত করলো। গ্রুপে যুক্ত করার পরে কী করলো, গ্রুপে যুক্ত করার পরে সেখানে দেখলাম যে আরও 3-4 জন ছিল। তারা আমাকে নতুন একটা টাস্ক দিল। এই টাস্কটার ইউটিউবে না, যেটা বলে সাবস্ক্রাইব করা এবং লাইক দেওয়া না, এটা ছিল হলে একটা ওয়েবসাইট। সেই ওয়েবসাইটে ঢুকে কিনতে হয়, যেটা বলে
বিটকয়েনের মতো কিছু একটা কিনতে হয়। সেটা আমি যখন 1000 টাকা দিয়েছিলাম, সেই 1000 টাকার জন্য ওইখানে কিনতে হচ্ছিল। আমি ওয়েবসাইটের নামটা আমি আপনাদের দেখাবো ভিডিওতে, স্ক্রিনে দেখাই দিব, সমস্যা নাই। এছাড়াও সব কিছু আমি এখানে আপনাদেরকে দেখাই দিব ভিডিওতে। তো সেই ওয়েবসাইটে ঢোকার পরে 1000 টাকা দিয়ে আমার যে একজন ছিল রিসেপশন গ্রুপে, ওই গ্রুপে একজন আমাদেরকে স্ক্রিনশট মেরে সব কিছু দেখাচ্ছিল যে তুমি এইভাবে করো, কাজটা এইভাবে করো, যদি এইভাবে না করো তাহলে হবে না। তো ওইখানে আমার একটা শর্ত দেওয়া ছিল যে এটা তোমার 2 ধাপে কমপ্লিট হবে এই টাস্কটা, মানে 1000 টাকা আমি দিচ্ছি, এটা হলো একটা ধাপ। একটা ধাপে দেওয়ার পরে আরেকটা ধাপ আসছে, সেই ধাপটা তারা তখনও বলে নাই, 1000 টাকা দেওয়া পর্যন্তই ছিল। তারপরে আমি ওইখানে ওই বিটকয়েন নাকি যেন বলে ওটা কিনলাম, 30% কমিশন সহকারে কিনতে হয় 1300 টাকা। তো তারপরে ওইখানে ওই স্ক্রিনশট মেরে পাঠাতে হয় যে আমি কিনছি কি কিনা। এই তো মানে কেনার পর আমি যখন বললাম যে আমার তো কিনা শেষ, আমাকে টাকা তোমার ব্যাক দাও, তারা বলতেছিল না তোমার তো টাস্ক ফিল আপ হয় না। এটা বললাম কেন ফিল আপ হয় না, বলতেছিল এই টাস্কটা তো 2টা ধাপে কমপ্লিট হবে, তুমি মাত্র 1000 টাকা দিচ্ছ, তোমার একটা ধাপ কমপ্লিট হয়েছে এবং 1300 টাকা তুমি পেয়ে গেছো অলরেডি, তোমার এই টাকা উইথড্র করার জন্য তোমাকে আরও 500 টাকা পাঠাতে হবে। মানে আমি তখন ব্যবসায় খাই গেছি যে আরও 500 পাঠাতে হবে, মানে ভাই আমার কাছে টাকা নাই, আমি যতটুকু ইনকাম করছি আমাকে ততটুকু দাও। তারা বলতেছে না, এটা সম্ভব না, আমাদের কোম্পানি একটা নির্দিষ্ট পলিসি আছে, যদি তুমি টাকা না দাও এই 500 তাহলে তোমাকে আমরা টাকা ব্যাক দিব না। তো আমি লিটারেলি একটা ভয় পেয়ে গেছিলাম যে আমি তো নিজের 1000 টাকা তো পাচ্ছি না, উল্টা আরও 500 টাকা দিতে বলতেছে, এটা দেওয়া কি সেফ হবে কি হবে না, মানে একদম দ্বিধাদ্বন্দ্ব কাজ করতেছিল। তারপরে আরেকটা রিস্ক নিলাম যে ভাবলাম যে হোক, অলরেডি যেহেতু 400 টাকা আমার পকেটে চলে গেছে, আর 500 যাক দেখি পাই কিনা, যেহেতু তারা বলতেছে যে 2টা ধাপে কমপ্লিট করে পাবা কি পাবা না। এরপরে না আমি দিলাম 500 পাঠালাম, সাথে সাথে পাঠানোর পরে আবারও সেম ওই ওয়েবসাইটে ঢুকতে হইতেছিল। ওই ওয়েবসাইটে ঢোকার পরে আবার নতুন করে ওই বিটকয়েন কিনতে হইলো। বিটকয়েন কেনার পরে বললাম যে আমার তো সব কাজ কমপ্লিট, আমাকে আমার টাকা ফেরত দাও। এরপরে যে বললাম হ্যাঁ তুমি এখন টাকা পাবো, মানে 1300 টাকা মানে 1300 টাকা পাইলাম, ওই 500 টাকার আবার 30% টোটাল কত হয় মেবি 600-700 টাকা এরকম, টোটাল 2000 টাকার মতো আমাকে বললো যে তুমি পাবা। তো তারপরে তারা আমাকে একটা কোড দিল, কোড দিয়ে বললো যে তুমি তো রিসিপশনিস্টকে এই কোডটা বলো, তুমি তোমার টাকা পেয়ে যাবো। তারপরে আমি বললাম রিসিপশনিস্ট বললো যে এখন তুমি তোমার টাকা পেয়ে যাবা এখনই। তারপরে হ্যাঁ সাথে সাথে দেখলাম 5 মিনিটের ভিতরে আমার বিকাশে 2000 টাকা ঢুকে গেল, মানে একরকমের লোভ কাজ করতেছিল ওই মোমেন্টে। এরপরে যা হলো সাথে সাথে আরও 3টা টাস্ক দিল রিসেপশনিস্ট আমাকে। সেই টাস্কগুলো কেমন ছিল, ওই আগের মতোই ইউটিউবে সাবস্ক্রাইব করা, ভিডিওতে লাইক দাও, এই তো। এটা করার পর আরও 300 টাকা আসলো আমার। 300 টাকা আসার পর এইবার খেলাম 8 নাম্বার টাস্ক। এই টাস্কে আমাকে দিতে হয়তো 5000 টাকা। 5000 টাকা দেওয়ার পরে আমার 40% কমিশন, 2000 টাকা লাভ এবং আরও মানে চেষ্টা কমিশন সে বলতেছিল। কিন্তু আমি তো কোনোভাবেই রাজি না যে আমি আর খেলবো না আপাতত, যে আমার ইচ্ছা নাই এই টাকা পয়সা দেওয়ার বা এই টাস্কে আর অংশগ্রহণ করার। কিন্তু ওই সাইডের রিসেপশনিস্টে না বারবার বলতেছিল যে তুমি টাকা দাও, তুমি যেহেতু টাকা পেয়েছো তোমার তো একটা বিশ্বাস হওয়া উচিত যে তুমি টাকা পাবা, তুমি টাকা তো এখানে তোমার হারানো কোনো ভয় নাই, যেহেতু তুমি একবার পেয়ে গেছো অলরেডি। আমি ওকে বারবার এটাই বলতেছিলাম যে আমি এখানে 5000 টাকা যে দিব, 5000 টাকা দেওয়ার পরে আমার আগের টাস্কে যেটা হইলো যে আমি একবার এটা কমপ্লিট করার পরে যে আবার টাকা দিতে হইলো, এরকম কি আবার দিতে হবে কিনা 5000 টাকা দেওয়ার পরে, সে আমাকে কোনো ইনসিওরিটি এরকম দিতেছিল না যে তুমি 5000 টাকা দিবা, তোমাকে আবার টাকা দিতে হবে কিনা এরকম জিনিস আমি জানি না এবং তোমাকে আমি এই নিশ্চয়তা দিতে পারতেছি না। তো একরকম আমারও ভয় কাজ করতেছিল এবং সংকোচ কাজ করতেছিল যে আমি টাকা দিলেও যদি আবার না পাই তো হিউজ লেভেলে একটা লস হয়ে যাবে। তো আমি কোনোভাবে দিতেছিলাম না টাকা। এরপরে লাস্ট মোমেন্টে আর আমি টাকা দেই নাই, তো শেষমেশ ওই ইয়ারটা আমাকে ব্লক করে দেয়। তো এটা বিষয়টা না, এটা আমি জাস্ট এই ক্ষুদ্র আকারেই বলতেছি, কিন্তু এই বিষয়টা ক্ষুদ্র না। এমনও হয়েছে আমার আশেপাশে, আমি এমন করে দেখছি যারা কিনা 20,000 30,000 করে টাকা পাঠাইতেছে। ইভেন তাদের যে বিকাশ নাম্বারটা না, বিকাশ নাম্বার টোটালি ফেক। ট্রু কলারে সার্চ করবেন, কোনো প্রকার বিকাশ নাম্বার তাদের না, লিগাল না ওইটা বিকাশ নাম্বার। এখন আমি ইয়াতে একটু এটা নিয়ে ঘাটাঘাটি করার পর বুঝতে পারলাম বাংলাদেশে এখন এমনও হয় যে বিকাশ নাম্বারগুলো কিনতে পাওয়া যায়। এই ম্যাক্সিমাম বিকাশ অ্যাকাউন্টগুলো সেম, যারা কিনা ওই থার্ড পার্টি কারোর মাধ্যমে কিনে নিয়েছে বিকাশ অ্যাকাউন্ট, তারপর সেই বিকাশ অ্যাকাউন্ট লেনদেন করে থাকে। ইভেন আরও একটু ঘাটাঘাটি করে আমি জানতে পারছি যে এখানে যাদের বিকাশ নাম্বার আমরা টাকা পাঠাইতেছি তারা জাস্ট তাদের একটা এমপ্লয়ি এবং তারা মানে রুট লেভেলের, এই উপর লেভেল থেকে কে কন্ট্রোল করতেছে এটা তারা কেউই জানে না। এবং এটা ঠিক কোন পর্যন্ত যাবে এটা আমি যখন ভিডিও বানাইতেছি তখনও হয়তো কেউ না কেউ আপনার কল পাইছেন। আমি বলবো যে আপনার যদি অল্প টাকা নিতে পারেন যে নেন, কিন্তু টাকা দয়া করে কেউ ইনভেস্ট করেন না। ইনভেস্ট করলে বা একবার লোভে পড়ে গেলে আপনার হিউজ টাকা বের হয়ে যাবে। আমার একটা পরিচিত মানুষের আমি দেখছি 50,000 টাকা দিয়ে সে আর
মানে টাকা ব্যাক পায় না, মানে 50,000 টাকা তার মায়ের। এরকম অনেক হইতেছে যারা কিনা এরকম 50-60,000 টাকা তাদেরকে দিতেছে, কোনো প্রকার ভাই এভাবে না তো আপনি যাদেরকে টাকা পাঠাইতেছেন জাস্ট ওই বিকাশ নাম্বারটাই পাবেন, এছাড়া তাদের কোনো প্রকার যোগাযোগের কোনো উপায় নাই আপনি তাদের কাছে, তাদের সাথে না পারবেন কোনো প্রকার কমিউনিকেশন করতে, না পারবেন কোনো কিছু, জাস্ট টেলিগ্রাম অ্যাকাউন্ট আর একটা বিকাশ নাম্বার, আর ওই বিকাশ নাম্বারটা ফেক। আপনি যদি একমাত্র উপরস্থ মানে পুলিশের দ্বারস্থ হন তখনই হয়তো কোনো সলিউশন পাবেন, কিন্তু তারপরে আপনি তাদেরকে ধরতে পারবেন না, টোটাই ধরসর বাইরে ভাই। এরা রাঘব বলবো না, আপনি যাদেরকে ধরবেন মানে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে তাদের কাছে চুনোপুটি, এদের কাছে ধরে কোনো লাভ নাই। এরা বাংলাদেশে মানে হিউজ লেভেল একটা স্ক্যাম হতে গেছে, সেটা যারা অনেকেই টাকাটা মায়ের খাওয়ার পরে মানে মুখ খুলতেছেন না, জানেন না কি হইতেছে না হইতেছে। আমি নিজেও লোভে পড়তাম, তাহলে আমিও মানে হয়তো বা টাকাটা মায়ের খাইতাম। তো আমার এই ভিডিওটা যারা দেখবেন তাদের কোনো থাকবে যে আপনারা হয়তো বা কল পাবেন, কেউ না কেউ অবশ্যই কল পাবেন। আর এই কলটা কেন পাইতেছেন সেটা আপনারা খুব ভালোভাবে জানেন, যে আমাদের বিকাশের দোকান বা মোবাইল রিচার্জের দোকানদাররা কোনো সৎ না, তারা তাদের দোকান থেকে যে কেউ চাইলে নাম্বারটা নিয়ে যেতে পারে ছবি তুলে, সেজন্য এইভাবেই আমাদের নাম্বারগুলো এখানে চলে যেতেছে। আর এই যে বাংলাদেশি নাম্বার থেকে যে কলটা আসছে সেটাও আসতেছে ডাইভার্টের মাধ্যমে। এই নাম্বার থেকে কল আসার পর আমি কল ব্যাক করছিলাম ওই নাম্বারে, এবং কল ব্যাক করার পর যার কাছে কল গেছিলো সে বলতেছে না ভাই আমি তো কোনো কল আপনাকে দিইনি এরকমভাবে, মানে সে লিটারালি হতবাক যে আমার নাম্বার থেকে কেন আপনার নাম্বার কল যাবে, আমি তো আপনার চিনি না কখনো। মানে এটা হয়তো কোনো সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের মাধ্যমে ডাইভার্ট করে আমাদের কল দিতেছে। তো আমার ভিডিও যারা দেখবেন তাদেরকে অনুরোধ থাকবে যে আপনারা টাকা পয়সা ইনভেস্ট করেন না। আর যদি কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশের কেউ দেখে থাকেন মানে ওই সরকারি কর্মকর্তা, আমি অনুরোধ করবো ভাই এটা নিয়ে একটু কাজ করেন, যাতে বাংলাদেশ থেকে এরকম আবার কোনো বড়সড় স্ক্যাম না হয়। আজকের ভিডিও এই পর্যন্ত থাকুক, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।